নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে একটু অন্যরকমভাবে চিকেনটাকে বানিয়ে নেওয়া যেতে পারে। সেই জন্য এটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সেটার জন্য লাগবে 1 কিলো মতো চিকেন, এবং সেটা ম্যারিনেট করার জন্য আমরা একে একে দিয়ে দেবো ভিনেগার, অল্প একটু নুন এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটাকে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে আলাদা সরিয়ে রাখবো। এরপরে 2-3টে আলু নিয়ে ডুমো করে কেটে ভালো করে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে সেই আলুগুলোকে একটুখানি ভেজে নেব। সামান্য নুন এবং তার মধ্যে সামান্য হলুদ দেব। আলুগুলোকে সামান্য ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর ঢাকাটা খুলে আমরা একটু চেক করে নেব যে আলুগুলো ঠিকমতো ভাজা হয়েছে কিনা। এবার আলুগুলোকে আমরা তুলে আলাদা পাত্রে সাইড করে দেব, এবং ওই কড়াতেই ওই তেলের মধ্যে আমরা একটু তেজপাতা আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এরপর ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা একে একে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এবং ভালো করে আমরা কষতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আমরা এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। এরপর আমরা চিকেনটাকে নাড়তে থাকবো এবং ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যখন তেল এবং জল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে কেটে রাখা টমেটোগুলো আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে মাংসটাকে নাড়বো যাতে টমেটোটা সামান্য গলতে থাকে। টমেটোটা একটু গলা শুরু হলেই আমরা প্রধান উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে সয়া সস, রেড চিলি সস এবং টমেটো সস। এই সসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমরা মাংসটাকে মধ্যে মিশিয়ে নেব এবং কষতে থাকব। কিছুক্ষণ কষানোর পর আমরা মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ বাদে আমরা ঢাকনা খুলে একবার চেক করে নেব। এবারে আলুগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে অল্প সামান্য একটু জল দেব। কেউ গরম জল ইউজ করবেন না, নর্মাল টেম্পারেচার জল ইউজ করবেন। মাঝখানে থেকে থেকে মাংসটা নাড়তে থাকবেন। এবার মাংসটা হয়ে গেছে, আমরা একটি বাটিতে নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা কিরকম হয়েছে জানাতে ভুলবেন না যেন, আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন।